এক ভাই প্রশ্ন করছেন যে হুজুর কতটুকু সম্পদ থাকলে আমার উপরে হজ ফরজ হবে? গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমাদের অনেকের সম্পদ আছে কিন্তু আমরা কি করি না, হজ করি না। কি পরিমাণ সম্পদ থাকলে হজে যাওয়া যাবে? অনেকেই মনে করি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স না থাকলে হজ মনে হয় কি হয় না, ফরজ হয় না। বর্তমান আমাদের দেশের অবস্থা অনুযায়ী বা মানুষের পরিবেশ অনুযায়ী বোঝা যাচ্ছে প্রত্যেকটি মানুষের উপরে পড়ায় দেখা যায় 95% মানুষ, 95% মানুষের উপরে হজ কি হয়ে আছে, ফরজ হয়ে আছে। অথচ আমরা কি জানি না। আমাদের অনেকের 5 বিঘা জমি আছে, 10 বিঘা জমি আছে, আমাদের নিজস্ব ব্যক্তিগত হয়তো নগদ টাকা নাই অথবা টাকা কম আছে। আমরা মনে করি আমি গরিব মানুষ, ছেলেবেলের চাকরি হয় নাই, আমার উপর হজ কি হয় নাই, ফরজ হয় নাই। আমাদেরকে জানতে হবে কতটুকু সম্পদ থাকলে হজ কি হয়, ফরজ হয়। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন যে আপনি যে 40 দিন অথবা 45 দিন মক্কা মদিনাতে থাকবেন, হজের বিধানগুলো আদায় করতেন 40 দিন অথবা 45 দিন সময় লাগবে। এই সময়টা আপনি যে নিজের বাড়ি থেকে আপনি মক্কায় যাবেন, মদিনায় যাবেন, হজের জন্য যাবেন, হজের যে টাকাটা, এই পরিমাণ টাকা, 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা, এই পরিমাণ টাকা, অথবা নিজের হজের পরিপূর্ণ খরচ বাদ দিয়ে নিজের পরিবারের ভরণ পোষণ যদি 40 দিন অথবা 45 দিন চলে যায়, আপনার অনুপস্থিতিতে যদি নিজের বিবি, বাল বাচ্চা, ছেলে সন্তান 40 দিন 45 দিন যদি নিজের ভরণ পোষণ ঠিকভাবে চালাইতে পারেন, আপনি না থাকার কারণে এই পরিমাণ সম্পদ যদি বাড়তি থাকে, হজের বিধানগুলো আদায় করা যাবে। বা হজের জন্য যেই টাকাটা বর্তমান নির্ধারণ করা হয়েছে, পরিমাণ টাকা আছে এবং নিজের দেশের বাড়িতে বিবি, বাল বাচ্চা, ছেলে সন্তান 40 দিন 45 দিন কোনো অভাবে পড়বে না, অভাব আরোপণে পড়বে না, পরিমাণ সম্পদ রেখে বাকি বাড়তি টাকা যদি হজের পরিমাণ টাকা হয়ে যায়, তাহলে আপনার উপরে কি হবে, হজ ফরজ হবে। নবীজি বলেন আল্লাহ তাআলার মাধ্যমে মানিস্তাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ কি করা ফরজ। এজন্য আমাদের তবে দেখা যাচ্ছে আমাদের সোসাইটি, সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে অনেকে আছে কার সম্পদ নাই, 2 বিঘা, 2.5 বিঘা, 3 বিঘা জমি আছে, ছেলে সন্তান নাই, জমি আছে, আপনি 10 কাঠা বেচলে 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা হয়ে যাচ্ছে। এর দ্বারা আপনার কিন্তু হজ ফরজ হয়ে আছে। অথচ আপনি মনে করতেছেন না, আমার জমি আছে 2-2.5 বিঘা, 3 বিঘা, 4 বিঘা জমি আছে, কিন্তু আমার টাকা নাই, ছেলেবেলে চাকরি করে না, আপনি মনে করতেছেন আমার উপর কি হয় নাই, হজ ফরজ হয়নি। সম্মানিত হাজির, এই জন্য 40 দিন 45 দিনের সাংসারিক খরচ বাদ দিয়ে হজের যে টাকাটা প্রয়োজন, বর্তমান আমাদের হিসাব অনুযায়ী এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য যে যতটুকু টাকার প্রয়োজন, এই পরিমাণ টাকা যদি থাকে এবং 40 দিন 45 দিনের খরচ যদি পরিবারের ভরণ পোষণ পরিমাণ থাকে, তাহলে আপনার উপর কি হজ ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন।